ডিবি গ্রেপ্তার করেছে এবং হস্তান্তর করেছে। এখানে বলছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে হস্তান্তর করা হয়েছে। এখন কোর্ট মার্শাল সম্পন্ন করা বলতে আসলে কি বোঝাচ্ছে? কি রায় বাস্তবায়ন করা নাকি আবার পুনঃ তদন্ত বা বিচার করবে? তো এটা গেল একটা আসপেক্ট যে তারা কি করবে, এটা ক্লিয়ার হওয়া দরকার আছে। দ্বিতীয়ত হচ্ছে যে ইভেন ইফ তার আগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং তাকে শাস্তিটা কার্যকর করা হবে, কিন্তু এই যে এত বছর পর্যন্ত সে পলাতক ছিল, আপনি যেটা বললেন নাম বদলিয়ে ইন্ডিয়া বা বাংলাদেশে যাতায়াত করেছে, এখন এত বছর পর্যন্ত সে কোথায় ছিল, কারা তাকে শেল্টার দিয়েছে, তার সাথে আর কেউ এর মধ্যে জড়িত আছে কিনা তাকে শেল্টার দেওয়ার ক্ষেত্রে, বা সেই সময়ের যেহেতু কোর্ট মার্শালে বিচার হয়েছে, আমরা কিন্তু মেজর মঞ্জুরের খুন হয়ে গেছেন, তো আমরা জানি না আসলে এটার উদ্দেশ্যটা কি ছিল, কারা ফান্ডিং করেছে, কারা এর সাথে জড়িত ছিল, এই জিনিসগুলো জানবার এখন সুযোগ এসেছে। আর যেহেতু এখন বিএনপি নেতৃত্বাধীন সরকারও ক্ষমতায় আছে, তো আমি মনে করি এটা বিএনপিরও ইনভেস্টিগেট করার জন্য এই মোটিভেশনটা থাকা দরকার যে তাদের দলের প্রধানকে যে খুন করা হলো, এটা মোটিভেশনকে আমি শুধু অপরাধীদের ধরলাম, খুন করে ফেললাম একটা অন্ধকারের মধ্যে, আর কিছুই জানলাম না, এটা দিয়ে তো আসলে সঠিক বিচারটা হলো না। এমন হতে পারে এর পেছনে আরো কোনো শক্তি জড়িত ছিল, অথবা এই মোজাফফরকে যে এতদিন পর্যন্ত প্যাট্রোনাইজ করেছে কেউ না কেউ, নিশ্চয়ই কারো না কারো কোনো স্বার্থ ছিল। সে কিভাবে এতদিন পর্যন্ত টিকে ছিল ধরা না পড়ে, সেটা মানে একটা স্বাধীন তদন্ত কমিশন, একটা তদন্ত হওয়া উচিত। যদি বিচারের জন্য না হয়, ধরলাম সে বিচার হয়েছে, সে অপরাধী, ফাঁসি হয়ে যাবে, এটা ধরেন রায় হয়ে আছে, কিন্তু এই যে এতটা বছর পরে, ৪৫ বছর পরে তাকে মৃত্যুদণ্ডের আসামিকে এত বছর গ্রেপ্তার করা হলো, এত বছর পর, মানে ৪৫ বছর আগেই তার মৃত্যুদণ্ড হওয়া কার্যকর হওয়ার কথা, সে যে ৪৫ বছর এডিশনাল লাইফ পেল তার অপরাধের পরেও, এই সময়ের তার কার্যক্রম, সে কোথায় ছিল, কিভাবে নাম বদলিয়ে দেশে বিদেশে ঘুরেছে, এইটার জন্য হলেও তদন্ত করা উচিত। এবং অবভিয়াসলি যে সেই সময়ে এই হত্যার সাথে মোটিভ কি ছিল, মঞ্জুরের মোটিভ কি ছিল, তাদের বাকিদের মোটিভ কি ছিল, কারা তাদেরকে ইনস্টিগেট করেছে বা ফান্ডিং করেছে, এগুলো আমাদের জানবার দরকার আছে। তো আমি মনে করি যে এটার একটা অধিকতর তদন্ত হওয়া উচিত, এবং সেটা যদি কোর্ট মার্শালেও করতে চাই, সেটা কোর্ট মার্শালের ব্যাপার তো আমরা অনেক সময় জানি না কিছুই, কিন্তু আমার মনে হয় এটা জাতীয় গুরুত্বপূর্ণ ব্যাপার, জনগুরুত্বপূর্ণ ইস্যু। এই ইস্যুর তদন্তের সারসংক্ষেপ হলেও জাতিকে জানানো দরকার আছে।